আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে দুর্দান্ত স্বাদের মুরগির মাংস রান্না করব। তো এই জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়া। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো আদা গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা ম্যারিনেট করে নিয়েছি একটু পানি দিয়ে। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা এবং পরিমাণ মতো লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি আগে থেকে রেডি করা রান্নার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মাংসের সাথে মিষ্টি কুমড়াটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তারপর রান্নাটা যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে বসিয়ে রাখবো। এই তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে মজার মুরগির তরকারি। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন।